সেদিন সকালে উঠে সবার আগে যে ধূপগুলো বানিয়েছিলাম সেগুলোকে রোদে দিয়ে দিলাম। এগুলোকে না রোদে দিয়ে শুকোতে অনেক দিন টাইম লাগে, খুব ভালো করে রোদে শুকোতে হয়। এখন রোদ্দুরের স্কুল ছুটি চলছে, ওদের স্কুলে সিবিএসসি এক্সামের সেন্টার সিলেক্ট হয়েছে, তাই ছোটদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তাই সকালবেলায় একটু দেরি করে ঘুম থেকে উঠলেও হচ্ছে, আর চা খাওয়ার জন্য একটু সময়ও পাচ্ছি। আমি বেসিক্যালি এমনি সকালে ঘুম থেকে উঠে চা খাই না, কিন্তু মাঝে মাঝে যদি অল্প অল্প একটু ইচ্ছে হয় তখন একটু খাই। তারপর যে ফুলগুলো শুকিয়ে গেছে সেই ফুলগুলোকে গাছ থেকে আগে কেটে বাদ দিয়ে দিলাম। দোকান যাব তার আগে একটু সময় ছিল, তাই যে গাছগুলোর ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলোকে একটা সাইড করে রেখে দিলাম। গাছগুলো যখন ফুলে ভর্তি ছিল তখন জায়গাটার সৌন্দর্য একরকম ছিল, আর এখন যখন শুকিয়ে গেছে সেই একই ফুল গাছ জায়গাটার সৌন্দর্য কিন্তু অনেকখানি কমিয়ে দিয়েছে। সব কিছু যে একই রকম সুন্দর সব সময় থাকবে তার কিন্তু কোনো মানে নেই। আমি যেমন টবগুলোকে সাইড করে দিলাম তাই জায়গাটা আগের মতো আবার সুন্দর হয়ে গেল, সেরকমই আমরাও যদি আমাদের জীবনের সমস্যাগুলোকে এরকম সাইডে হালকা করে সরিয়ে দিই তাহলে আমাদের জীবনেও কিন্তু কোনো নেগেটিভিটির জায়গা থাকবেই না। সেদিন আমাকে আমার এক বোন অন্বেষা, আসলে ও আমার খুব প্রিয় এক ভাই পকের বউ, আমি ওকে বোনই বলি, খুব ভালো আর মিষ্টি মেয়ে। ও গাছের সম্বন্ধে ওর ভীষণ অভিজ্ঞতা, ওর বাড়িতে খুব সুন্দর সুন্দর গাছ আছে, ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ আছে, আর তার থেকেই আমি একটা ফুল গাছ দেখিয়ে ওকে বলেছিলাম আমাকে দিস তো দুটো ডাল। ও আগের দিন রাত্রে এটা দিয়ে গেছিলো, রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই সকালবেলা সেই গাছটাকে লাগিয়ে দিলাম। সজনে ফুলের এরকম করে বড়া তোমরা কে কে খেতে ভালোবাসো? আমার ভীষণ ভালো লাগে। আর এই যে বাটাটা দেখছো, এর রেসিপিটা তোমাদের সাথে কাল শেয়ার করি, ভীষণ ইউনিক একটা রেসিপি। আমি না এরকম বাটা জাতীয় যে কোনো বাটা খেতে ভীষণ ভালোবাসি, বাঙাল বলেই হয়তো আরও এই ভালোবাসা। তোমরা ভালো থেকো, ভালো রেখো।